Los migrantes no somos criminales. no somos criminales. যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য নিউ ইয়র্কের নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশের বিভিন্ন ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে। গ্রেপ্তারকৃতরা সবাই নিউ ইয়র্ক সিটির বাসিন্দা। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি এবং অন্যান্য শহরে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী থাকেন। যুক্তরাষ্ট্রে যত বাংলাদেশি অভিবাসী রয়েছেন তাদের প্রায় ৭০ ভাগেরই বসবাস এই অঙ্গরাজ্যটিতে। তবে গ্রেপ্তারের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তা পোস্ট করেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। সেখানে তিনি বলেন, আজ সকাল থেকে আমরা নিউ ইয়র্ক সিটিতে নামছি। এ শহরের প্রতিটি সড়কের ময়লার থলিগুলোকে আমরা উঠিয়ে নেব, কারণ আমাদের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য দেশের প্রতিটি সড়ক নিরাপদ করা হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নিউ ইয়র্ক পুলিশের স্পেশাল অপারেশন ইউনিট, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, ইউএস সিক্রেট সার্ভিস, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউএস মার্শালের কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে গঠিত এক যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউ ইয়র্কের অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অনেক বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন জয়ের পর ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেদিনই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। তারপর থেকে শুরু হয়েছে এ অভিযান। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ২ অঙ্গরাজ্য টেক্সাস ও নিউ জার্সিতে অভিযান চালিয়ে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। প্রশাসনিক সূত্রে জানা গেছে, অন্তত ১ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার ও ফেরত পাঠানোর মিশন পূরণে শুরু হয়েছে এই অভিযান। নওরিন নাওয়ার, প্রবাস খবর।